প্রত্যেকটা জিনিসের দাম থাকতে হবে, নাইলে আপনি এক একজনের কাছে এক এক দামে বিক্রি করবেন। এখানে রাখছেন তো বিক্রয়ের জন্য, খামাখা উল্টাপাল্টা বলার দরকার আছে? দেখেন তো এটা মেয়াদ কতদিন আছে বা শেষ হয়েছে কিনা। এই মাস আছে শিওর? এদিকে আসেন। 6 মাস আছে না, মানে রানিং মাস। তারিখ কত দেখেন তো, আছে কয় তারিখ? তাহলে বললেন কি করে, এটা তো মেয়াদ শেষ হয়ে গেছে। আজকে 30 তারিখ না, 17 তারিখে মেয়াদ শেষ হয়ে গেছে, 15 দিন আগে, 14 দিন আগে। আপনি তো মেয়াদি দেখা শেখেন নাই এখনো, মেয়াদি তো দেখতে জানেন না, তাহলে কিভাবে ব্যবসা করবেন বলেন? আপনি কি সমিতির নাকি? সমিতির আপনার স্টাফ তো মেয়াদ দেখতে পারে না এখনো, মেয়াদ কিভাবে দেখতে হয় ওষুধের সেটাই জানে না, তাহলে কিভাবে বিক্রি করবে? সার্জিক্যাল আইটেম কি আছে আপনাদের? থার্মোমিটার দেখি, এগুলো কত করে বিক্রি করেন? 60 টাকা বিক্রি। কোথায় লেখা আছে 60 টাকা? ইম্পোর্টার ইম্পোর্টার থাকলেও দাম লেখা থাকবে, ইম্পোর্টারের দাম লিখে দিবে। কি বলছে বুঝতে পেরেছেন? এটা চায়না থেকে আসছে। প্রত্যেকটা ইম্পোর্টারের সিল থাকবে এবং দাম লেখা থাকবে। অবশ্যই না, আপনার অন্য জিনিস আছে না ইম্পোর্টের? অন্য সার্জিক্যাল আইটেম কি আছে দেখান তো। এটাও তো ইম্পোর্টের, বিদেশি। ওই দেখেন এখানে লেখা আছে, ওই যে এমআরপি দেওয়া আছে। প্রত্যেকটা জিনিসের দাম থাকতে হবে, নাইলে আপনি এক একজনের কাছে এক এক দামে বিক্রি করবেন। এখন আমাদের দেখে দাম কম চেয়েছেন, অন্য মানুষের কাছে দাম বেশি চাবেন। আর কি আছে দেখি সার্জিক্যাল আইটেম? ওই যে ব্যান্ডেজ ট্যান্ডেজ কি কি থাকে না, এগুলোর গায়ে দাম লেখা আছে? কিচ্ছু নাই। এই পুরো বক্স কত করে? পুরো বক্স হলো আপনার 80 টাকা। 80 টাকা। কতগুলো থাকে? 100 টাকা। কিন্তু কোথাও তো লেখা নেই 80 টাকা। স্যার ওই অনেক কিছু আছে জায়গায় লেখা কিনার উপরে বিক্রি, কারণ আমাদের এখানে না, এটা করা যাবে না, করা যাবে না। সব কিছুই আপনার দাম লেখা থাকবে। ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি করেন নাকি? এই যে ফিজিশিয়ান স্যার এটা কম করে বিক্রি করতে। আর কোথায় আছে ফিজিশিয়ান স্যাম্পল? আর নাই? এটা কি কি ওষুধ এটা? এটা ইয়োগা বলে। কি করে, কিসের কাজ করে? এটা ব্যথার কাজ। আপনার ব্যথা আছে? আমার বাসায় রেখে দিবেন। এখানে রাখছেন তো বিক্রয়ের জন্য, খামাখা উল্টাপাল্টা বলার দরকার আছে? লাইসেন্স কোথায়? লাইসেন্স? ওই লাইসেন্সেই লেখা আছে এগুলো রাখা যাবে না, ফিজিশিয়ান স্যাম্পল। মেয়াদ গুলো একটু ভালো করে চেক করবেন। ওই যে মেয়াদ উত্তীর্ণ যেটা পেলাম ওইটা কোথায়? এটা ওনার একটা স্বাক্ষর নিন। হ্যাঁ, তাহলে এরপরের থেকে এগুলো আর রাখবেন না, ফিজিশিয়ান স্যাম্পল, ঠিক আছে? এবং ওই যে সার্জিক্যাল আইটেমের সব দাম বসাতে বলবেন কোম্পানিদের, এগুলো রাখবেন না। এটা হলো যে হাত টাত কেটে গেলে লাগাতে হয়। পুরোটা 80 টাকা এক বক্স, কিন্তু কোনো দাম লেখা নেই। এক বক্স 80 টাকা, কিন্তু খুচরা কিনতে গেলে এক একটা কত করে নেন? খুচরা আপনার 2 টাকা পিস নেয়, 1 টাকা পিস নেয়, তাহলে 100টা 200 টাকা দাম। কিন্তু এখানে যে দাম লেখা থাকতো তাহলে তো এগুলো করা যাবে না। এই তো অনেক আগে শেষ হয়েছে, এপ্রিল মাসে। অবশ্যই আছে এপ্রিল। এটা মনে 12-25। এটা ঠিক আছে, আমরা সরাই রাখছি। এটা ওনার নিজ দায়িত্বে পরিষ্কার করবেন, সার্চ করবো, অনেক পাওয়া গেছে কিন্তু মেয়াদ উত্তীর্ণ, তাও গুরুত্বপূর্ণ ওষুধ সব। আমাদেরকে দেখতেই পাঠানো হয়েছে যে দেখে ঠিক আছে কিনা রিপোর্ট দিবেন, কিন্তু এই যে পেয়ে যায় যে অনিয়ম, এটাই তো সমস্যা। ওখানে একটা দোকান দেখলাম ভালো, কিছুই পাওয়া যায়নি ভালো। এগুলো সব মেয়াদ শেষ শেষ, এগুলো একবারে তো। আপনারা এগুলো দেখবেন, মেয়াদ উত্তীর্ণ আরেকটা দেখলাম, আপনি তো ডেটই দেখতে পারেন না, বললেন যে মেয়াদ আছে, আসলে তো 17 তারিখ। তারপরে যে সার্জিক্যাল আইটেম গুলোতে এমআরপি থাকতে হবে, এর জন্য কিন্তু 1 বছরের কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা। কোম্পানিদের বলতে, আর আমরা তো আপনারাই তো বলবেন, আপনারা ব্যবসা করেন, আপনারা আমাদের কাছে লিখিত দেন যে এই কোম্পানি এরকম করছে, আর আপনারা মাল বুঝে নেওয়ার সময় দেখে নেবেন। ব্যবসা তো আপনারা করেন, আমরা করি না। করবো আমরা তো কারো পক্ষেও যেতে পারবো না, ইয়ে তো বলবো। তো আপনাদের এই যে অনিয়মের কারণে আজকে সতর্ক করে 5,000 টাকা জরিমানা করা হলো, জরিমানাটা পরিশোধ করেন।